যার ইশারায় চন্দ্র সূর্য দুই ভাগ হইয়া যায়, যার ইশারায় চন্দ্র সূর্য দুই ভাগ হইয়া যায়। হাজার হাজার সালাম জানাই ওই নবীজের পায় নবীজে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। দো জাহানের বাদশাহ নবী এলেন দুনিয়ায়, দো জাহানের বাদশাহ নবী এলেন দুনিয়ায়। জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীর পায় নবীজে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিনের কান লাগাই আমার কথাগুলা শোনো। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, অনেক নবী রাসূল আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, দয়ার মালিক কেন তুমি আমাদেরকে এই দুনিয়ার জমিনে নবী বানায়া পাঠাইলা? নবী না বানায়া গো যদি তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দিতা গো, আমাদের ভাগ্যের চাইতে আরো বেশি ভালো হইয়া যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলগণের দোয়া কবুল করেন না। হযরত মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলেন, কথা বলতে 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 এক পর্যায়ে বললেন, দয়ার মালিক আমি মূসাকে তুমি নবী বানায়া এই দুনিয়ার জমিনে পাঠাইলা, ও দয়ার মালিক আমার প্রতি তুমি তাওরাত কিতাব নাজিল করেছ গো। ওই তাওরাত কিতাবের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় এমন একজন নবীর নাম যিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, যিনি হবেন আখিরি জামানার নবী। ও দয়ার মালিক
আমি মুসা নবী তুমি আল্লাহর কাছে দরখাস্ত করি, দয়ার মালিক আমাকে যদি মুসা নবী না বানায়া তোমার বন্ধু নবীর উম্মত বানায়া দিত গো, আমি মুসার ভাগ্য এর চাইতে আর ভালো হয়ে যেত। আমার আল্লাহ বললেন, ও আমার মুসা, না না, আমার বন্ধুর উম্মত তোমাকে বানানো যাবে না, যাবে না। কাদেরকে আমার বন্ধু নবীর উম্মত বানাবো সেই সিদ্ধান্ত আমি আল্লাহ অনেক আগে নিয়েছি। না না, তোমাকে আমার বন্ধু নবীর উম্মত বানানো যাবে না। তোমাকে নবুয়ত দান করলাম, রিসালাত দান করলাম, নবুয়ত রিসালাতের দ্বারক বাহক বানাইলাম, এর উপর তুমি শুকরিয়া আদায় করো, বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ নবী আমার আপনার নবীর আগে যিনি এই দুনিয়ার জমিনে এসেছেন, ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দরখাস্ত করেন, ও দয়ার মালিক কোন নবী রাসূলগণের দোয়া তুমি কবুল করলা না। সবার শেষে আমি ঈসা তুমি আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করি, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দয়ার মালিক কোন নবী রাসূলগণের দোয়া তুমি কবুল করো না, আমি ঈসার দোয়া তুমি কবুল করবা কি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার নবী ঈসা, কোন নবী রাসূলগণের দোয়া কবুল করি না, কারো না কারো দোয়া কবুল না করলে কি হয় রে ঈসা? যাও যাও, আমি আল্লাহ তুমি ঈসাকে আমার বন্ধু নবী সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করে নিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এই দুনিয়ার জমিনে আসবেন কিনা বলুন? তিনি নবী হয়ে আসবেন নাকি উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তিনি সাবেক নবী, রানিং উম্মত হয়ে এই দুনিয়ার জমিনে আসবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি আমরা বড় সৌভাগ্যবান জাতি, আমাদের মতো শ্রেষ্ঠ উম্মত এই দুনিয়ার জমিনে আর। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাইল 1 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাদের সামনে যেই মাস আসতেছে 3-4 দিন পরে, এই মাসটির নাম কি আপনারা বলুন? রজব মাস। পবিত্র রজব আল মুরাজ্জাব, রজব আল মুআজ্জাম, সম্মানওয়ালা মাস, ইজ্জতওয়ালা মাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নং আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মাসের সংখ্যা হচ্ছে 12টি। আপনারা বলুন মাসের সংখ্যা কয়টি? 12টি। এই যে মাস 12টি, এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন যে কোন দিন থেকে আমি আল্লাহ পাক 12টি মাস সৃষ্টি করেছি। 12টি মাসের গণনা কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি আল্লাহ 12টি মাস সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানী, 4টি মাস হচ্ছে ইজ্জতওয়ালা, বলুন সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করো না, তোমরা গুনার কাজে জড়িয়ে পড়ো না। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানী মাস। এই 4টি মাস কোন কোন মাস? এই কথা আল্লাহ পাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে জিলকদ, জিলহজ, মুহররম আর একটি হচ্ছে রজব, বলুন সুবহানাল্লাহ। এই 4টি মাস হচ্ছে ইজ্জতওয়ালা মাস, হুরুম মাস, সম্মানী মাস 12টি মাসের মধ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, রজব মাস আসার সাথে সাথে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও দয়ার মালিক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও দয়ার মালিক, আমাকে তুমি রজব এবং শাবান মাসের বরকত দাও, রজব এবং শাবান মাসের কল্যাণ দান করো গো। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমার হায়াতটাকে তুমি রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ, আমার হায়াতটাকে তুমি রমজানুল মুবারক পর্যন্ত বর্ধিত করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার আপনার নবী দুনিয়ার জমিনে 63 বছর বেঁচে ছিলেন, একটা দিনও আমার আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না, দয়ারে মালিক আমাকে তুমি অন্যান্য নবীদের মতো 900 বছর, 800 বছর, 700 বছর এই দুনিয়ার জমিনে বাঁচাও। এই কথা আমার নবী কোনোদিন আল্লাহর কাছে বলেন না। কিন্তু রজব মাস যখনই আসতো, শাবান মাসে, রজব মাসে, এই দুইটা মাসে রমজানুল মুবারকের আগ পর্যন্ত আমার নবী বলতেন, ওয়া বাল্লিগনা রমাদান, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাকে দাও, আর অন্তত পক্ষে রমজানুল মুবারক পর্যন্ত আমার হায়াতটাকে বাড়াইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও, যেন আমি বেশি বেশি করে তুমি আল্লাহর গোলামি করতে পারি, আমার উম্মতের জন্য, আমার উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রজব মাস আসার সাথে সাথে আমরা এই দোয়া করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। ইমাম সাহেব দেখবেন, মসজিদের ইমাম সাহেব, হুজুররা ওয়াজে, মাঠে ময়দানে যারা জান্নাওয়ালা, ওনারা এই দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস আসার সাথে সাথে রমজানুল মুবারকের জন্য প্রিপারেশন নিতেন, প্রস্তুতি নেওয়া শুরু করে দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার আপনার নবী, মায়ার নবী, দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রজব মাস আসার সাথে সাথে রজব মাস এবং শাবান মাস রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতে। এক বর্ণনা মতে পাওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন। কয়টি রোজা? 10টি রোজা। শাবান মাসে 20টি রোজা রাখতেন, আর রমজানুল মুবারকে 30টি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আমল করা শুরু করে দিতেন, আমলের প্রতি আল্লাহর রাসূল এত বেশি মনোনিবেশ করতেন, আল্লাহর রাসূলের আমল দেখে, আল্লাহর রাসূলের নেক আমল দেখে আমরা বুঝতে পারতাম রজব মাস এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এত বেশি আমল করতেন যে আল্লাহর রাসূলের আমল দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস এসে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আমার আল্লাহর মাস। রজব কার মাস? আল্লাহর মাস। আমার নবী বলতেছেন রজব হচ্ছে আল্লাহর মাস। ও শাবান শাহরি, শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। ও রমাদান শাহরু উম্মতি, আর রমজানুল মুবারক মাস হচ্ছে আমার এতিম উম্মতের গুনাহ মাফের মাস। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস থেকে রমজানুল মুবারকের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতেন, প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আমরা এই রজব মাস আসার সাথে সাথে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতে রাজি আছি কিনা? অবশ্যই আমরা প্রস্তুতি নেব, কারণ এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। আর এই মাসের এত সম্মান, এত ইজ্জত কেন? এই মাসে এমন কোন ঘটনা ঘটলো যে এই ঘটনার কারণে এই রজব মাসকে আমরা সম্মান দিতে হয়, ইজ্জত দিতে হয়? এই মাসের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে যেই ঘটনা শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। এত আশ্চর্যপূর্ণ একটা ঘটনা ঘটেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহান, অত্যন্ত পুত পবিত্র, অত্যন্ত মহান সেই আল্লাহ যিনি হচ্ছেন সুবহান। আমরা সুবহান আল্লাহ কখন বলি? হুজুর যখন আশ্চর্যজনক কিছু বলেন, অবাক হওয়ার মতো কিছু বলেন, তখন আমরা কি বলি? সুবহান আল্লাহ। আমরা যখন আল্লাহর কুদরতের কথা শুনি, আল্লাহর রাসূলের মুআজিজার কথা শুনি, অবাক হওয়ার মতো কোনো কিছু, কোনো তথ্য শুনি, তখন আমরা সাথে সাথে সুবহান আল্লাহ বলতে বাধ্য হই। অটোমেটিকলি আমাদের জবান থেকে সুবহান আল্লাহ এসে যায়। বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করতে যে নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, এমন একটা ঘটনা, যেই ঘটনা বলতে গেলে, শুনতে গেলে সুবহানাল্লাহ বলা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সব ধরনের অক্ষমতা, দুর্বলতা থেকে পুত পবিত্র সেই মহান সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাত্রের সামান্য অংশে ইসরা করিয়াছেন, সফর করিয়াছেন, ভিজিট করিয়াছেন। বলুন আল্লাহু আকবার। রাত্রের সামান্য অংশে লাইলা, আল্লাহ পাক লাইলান বলেছেন, লাইলুন বলেন না। লাইলুন বলতে পারতেন, কিন্তু লাইলান বলেছেন। লাইলান কেন বললেন? যে রাত্রের সামান্য অংশ। লাইলান দ্বারা বোঝা যায় রাত্রের সামান্য অংশ, কিঞ্চিত পরিমাণ। আর লাইলুন বলতে সারা রাত। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রাত্রের সামান্য অংশ লেগেছে, এজন্য আল্লাহ পাক বলতেছেন যে লাইলান। কোথায় থেকে কোথায়? লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কা নগরী থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। এরপরে সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লা মাকান লা জামান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আমার আপনার নবী, আমার আপনার আল্লাহকে নিজ চোখে দেখেছেন। বলুন আল্লাহু আকবার। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর রাসূলের মেরাজের প্রথম দিক বর্ণনা করেছেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী ঘুমিয়েছিলেন রে উম্মে হানির ঘরেতে। সেই ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহর রাসূল ঘুমিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে আমার জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, দয়ার মালিক আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আমার বন্ধুকে আমি আল্লাহ দাওয়াত দিয়া মক্কার জমিন থেকে আমি আল্লাহর আরশে আজিমের মেহমান বানাবো রে। জিবরাইল তুমি চলে যাও, জান্নাতের মধ্যে চলে যাও রে। জান্নাতের মধ্যে 40,000 বুরাক আমার বন্ধুর সুয়ারি হওয়ার জন্য অপেক্ষা করতেছে রে। এই 40,000 বুরাকের মধ্য থেকে যেই বুরাকটা বড় বিনয়ী, যেই বুরাকটা বড় ভদ্র, যেই বুরাকটা আমার বন্ধুর প্রতি 24 আওয়ার্স দুরূদ শরীফ পড়তেছে,
আমার নবীকে সালাম দে রে। ও জিব্রাইল, ওই বুরাকটাকে তুমি চয়েস করে নিবা আমার বন্ধুর সোহারির জন্য। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, একটা ধরেন আরেকটা ছাড়েন, একটা ধরেন আরেকটা ছাড়েন, প্রত্যেকটা বুরাক আমার নবী রাহমাতুল লিল আলামিনের সোয়ারি হওয়ার জন্য পাগল। জিব্রাইল আলাইহিস সালাম তিনি কোনটা ধরবেন আর কোনটা ছাড়বেন তিনি তালাশ করতে 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 জান্নাতের কর্নারের মধ্যে দেখতে পেলেন একটা বুরাক। একটা বুরাক মাথা টেস লাগায়া চোখের পানি জোর জোর করে ছেড়ে কান্দে, সে কিছু বলে না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও বুরাক, সমস্ত বুরাক আনন্দে আত্মহারা, না জানি আমি রাহমাতাল লিল আলামিনের সুয়ারি হয়ে যাই, কিন্তু তুমি বুরাক কেন কান্দো? জিব্রাইল আলাইহিস সালাম ওনার কান যখন ওই বুরাকের মুখের মধ্যে লাগালেন তখন শুনতে পেলেন ওই বুরাক আমার আপনার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছে। জিব্রাইল আলাইহিস সালাম আর কোন বুরাকে হাত দিলেন না, ডাক দিয়ে বললেন, বুরাক রে, তোমার কপাল খুলে গেছে, তোমার ভাগ্য খুলে গেছে রে, রাহমাতাল লিল আলামিনের সুয়ারি হিসেবে আল্লাহ তোমাকে কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুরাকটাকে কবুল করেছে। ওই বুরাকটা বড় ভদ্র, ওই বুরাকটা বড় বিনয়ী, ওই বুরাকটা আমার আপনার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছে। জিব্রাইল আলাইহিস সালাম ওই বুরাকটা চয়েস করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজালেন, আকাশের প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহ পাক গেট দিলেন, ৭০,০০০ রহমতের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরেতে। সেই ঘরের ছাদ ভেদ করে জিব্রাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতারা আমার নবী রাহমাতাল লিল আলামিনের ঘরের মধ্যে হাজির হয়ে গেল। আমার নবী ঘুমিয়েছিলেন, আমরা যেমন ঘুমাই আল্লাহর রাসূল তেমন ঘুমাতেন না। আল্লাহর রাসূলের চক্ষু ঘুমাতো রে, ৬৩ বছরে কোনোদিন আল্লাহর রাসূলের কলব ঘুমায় নাই। আমার নবী ঘুমিয়েছিলেন রে, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, গভীর রাতে কেন তুমি আমার ঘরের মধ্যে হাজির হয়েছো? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, কোন নবী রাসূল গণের দোয়া কবুল হয় নাই, কোন নবী রাসূল এই দুনিয়ার জমিনে আল্লাহর দিদার পান নাই, আল্লাহ কোন নবী রাসূলগণকে দাওয়াত দিয়ে আরশে আজিমের মেহমান বানান নাই। আপনি রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুতি নেন, এই যে দেখেন বুরাক, ওই বুরাক আপনাকে মসজিদে আকসায় নিয়ে যাবে, সেখান থেকে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে নিয়ে যাওয়া হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন উঠলেন, আমার নবীর সিনা চাক করা হয়, আমার নবীকে হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়া হয়, সিনা চাক করা হয়, এরপরে আমার আপনার নবীকে ওই বুরাকের মধ্যে তোলা হয়। ওই বুরাকটা মাত্র 2টা কদমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, অনেক লম্বা ঘটনা, আমি শর্টকাট আপনাদেরকে বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া মসজিদে হারাম থেকে, মক্কা নগরী থেকে ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়া হয়। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ আমার বন্ধুর
সেই সফরের চতুর্দিককে আমি বরকতময় করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, কেন বরকতময় করে দিয়েছি জানো নি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ আমার বন্ধুকে আমি আল্লাহর কিছু নিদর্শনা বলি দেখাতে পারি। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সব কিছু শুনি রে। আমি আল্লাহ হচ্ছি সর্বশ্রোতা, আমি আল্লাহ হচ্ছি সর্বদ্রষ্টা। আমি সব কিছু শুনি, আমি সব কিছু দেখি। বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসায় যখন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যাওয়া হয়, আমার নবী দেখতে পেলেন 1,24,000 নবী এবং রাসূল মসজিদে আকসার মধ্যে দাঁড়িয়ে আছেন, যেন একজন ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতেছে। নবী রাসূলগণের পিছনে আল্লাহ পাকের কোটি কোটি রহমতের ফেরেশতারা, ওনারাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমার নবী শুনতে পেলেন কে যেন এত সুন্দর কণ্ঠে আজান দেয় রে। আমার নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এত সুন্দর কণ্ঠে আজান আমি আর কোনোদিন শুনি না। এরপরে দেখা যায় ইকামত দিতেছেন, কে যেন ইকামত দিতেছেন। এইখানে কে নামাজের ইমামতি করবেন? আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি হচ্ছি আবুল বাশার, আমি হচ্ছি প্রথম মানুষ, সমস্ত মানুষের বাবা আমি আদম, হয়তো আজকের জামাতের ইমামতি আমি আদম নবী করব। মুসা আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলেছেন, তিনি কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম ভাবতেছেন, হয়তো আমি মুসা আজকের জামাতের ইমামতি করব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে আল্লাহ পাক খলিল হিসেবে গ্রহণ করে নিয়েছেন, বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। হয়তো আমি ইব্রাহিম খলিল, যেহেতু আমি মুসলমান জাতির পিতা, আজকের জামাতের ইমামতি হয়তো বা আমি ইব্রাহিম খলিল করব। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী সবার পিছনে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আজকের ইমামতি অন্য কোনো নবীর ক্ষেত্রে মানায় না। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আমার আপনার নবী ইমাম সাহেবের জায়নামাজের মধ্যে চলে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন 1,23,999 জন নবীকে নিয়া, আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতাদেরকে নিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এই ব্যবস্থাটা কেন আল্লাহ পাক করেছেন আপনি জানেন নি? আমার নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ছিলেন আপনি সাহাবায়ে কেরামদের ইমাম, আপনার পিছনে 1,24,000 নবী রাসূল মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে সমস্ত নবী রাসূলগণের আপনি ইমাম হয়ে গেছেন। আল্লাহ পাক আপনাকে একটা উপাধি দিয়েছেন, একটা টাইটেল দিয়েছেন, আপনি নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দুনিয়ার উম্মতদের ইমাম নয়, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি নবী হচ্ছেন সমস্ত নবী এবং রাসূলগণের ইমাম। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন, মেরাজ জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজ জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল
বলুন আরো সে জান আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা মেরাজ জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে গভীর রাতে বোরাক চড়ে সিদরাতুল মুনতাহা গভীর রাতে রফরফেতে আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন মেরাজ জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা আরশে জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল ডাকেন বারে বার কুলে দেন আসমানের দোয়ার এসেছেন নবী করিতে মৌলার দিদার দেখতেছেন উম্মতের সবই উম্মত যে বড় অসহায় মারতেছে ইহুদি নাসারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন আমার আপনার নবীকে একটা টাইটেল দেওয়া হয় একটা উপাধি দেওয়া হয় যে আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সমস্ত নবী এবং রাসূলগণের ইমাম হয়ে গেলেন আমার আপনার নবী উনি যদি নামাজ না পড়ান নামাজের ইমামতি না করেন তাহলে তো ওনাকে ইমাম বলা যায় না আমি যদি ইমামতি না করি তাহলে কি মুসল্লিয়ানে কেন আমাকে ইমাম বলবে না যদি আমার পিছনে কেউ নামাজ আদায় করে ওনারা আমাকে ইমাম বলবে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কোটি কোটি রহমতের ফেরেশতারা মুসল্লি হয়েছেন 1,23,999 জন নবী আমার নবীর পিছনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইক্তেদা করেছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা অনেক লম্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফ থেকে আসলেন মেরাজ শরীফ থেকে আসার পর সাহাবায়ে কেরামদের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরাম বিনা প্রশ্নে
বিনা অভিযোগে আমার আপনার নবীর মেরাজের ঘটনা বিশ্বাস করে নিলেন। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবী বন্ধু আবু বকর, গত রাত্রে আমি মক্কার জমিন থেকে মসজিদে আকসায় গেলাম রে। সেখান থেকে প্রথম আকাশ পাড়ি দিয়ে সপ্তম আকাশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭০,০০০ আল্লাহর নূরের পর্দা ভেদ করিয়া আরশে আজিমে গিয়া আমার মালিকের সাথে কথা বলে আবার ওই রাতের সামান্য অংশে আমি মক্কার জমিনে ফিরে এসেছি। আবু বকর রে, আমি নবীর মেরাজের ঘটনা তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, কি করে আমি আপনার মেরাজের ঘটনা অস্বীকার করব, বিশ্বাস করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি অতীতে যা বলেছেন সত্য বলেছেন, এখন যা বলতেছেন সত্য বলেছেন, ভবিষ্যতে যা বলবেন সত্য বলবেন। ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত কাফের বেঈমান আপনার মেরাজের ঘটনাকে অবিশ্বাস করলেও আমি আবু বকর সিদ্দিক আপনার মেরাজের ঘটনাকে তাসদীক করলাম। আপনি মেরাজ করেছেন, সত্য 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 বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, রে আমার সাহাবী আবু বকর, তুমি কোনো প্রশ্ন করলা না রে, তুমি কোনো অভিযোগ করলা না। ইচ্ছা করলে তো তুমি প্রশ্ন করতে পারো, কিভাবে আমি গেলাম, কিভাবে আমি গেলাম। কোনো প্রশ্ন করলা না, বিনা প্রশ্নে বিনা অভিযোগে আমি নবীর মেরাজের ঘটনা কেমন করে তুমি বিশ্বাস করলা? আমি দয়াল নবী, মায়ার নবী শুনতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফিরেরা আপনাকে আলামিন বলে, বিশ্বাসী বলে, আপনাকে সত্যবাদী বলে। আপনার মতো বিশ্বাসী মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমার উদ্ধার পৃথিবীর জমিনে আর কেউ নাই। কাফেররা আপনাকে আলামিন বলে, বিশ্বাসী বলে, সত্যবাদী বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী হয়ে কিভাবে আপনার মেরাজের ঘটনাকে অস্বীকার করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথা বলেন নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেন না। আমার আল্লাহর কথাগুলো আপনি মানুষের কাছে বলে বলে বেড়ান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কথা আপনি বলেন। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি আপনার মেরাজের ঘটনাকে অস্বীকার করব? আমার আল্লাহর কোরআন সাক্ষী, আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী নিজের মন গড়া কোনো কথা তোমাদেরকে বলেন না। আমি আল্লাহ যা ইশারা করি, আমি আল্লাহ যা হুকুম করি, আমি আল্লাহ যা কিছু আমার বন্ধুকে বলার জন্য পারমিশন দেই, আমার কথাগুলা, আমি আল্লাহর কথাগুলা আমার বন্ধু দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার মেরাজের ঘটনাকে বিশ্বাস করলাম, কোনো সন্দেহ করতেছি না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, এত সহজে, এত কঠিন আশ্চর্যজনক একটা ঘটনা তুমি এত সহজে বিশ্বাস করে নিলা? ও আমার সাহাবী আবু বকর, আমি নবী তোমাকে কিভাবে খালি ফিরিয়ে দেব রে? কি দিয়ে তোমাকে আমি বিদায় করব রে আবু বকর? আমি নবীর কাছে দেওয়ার মতো কিছুই নাই রে। তবে আমি নবী ঘোষণা করলাম, রে আবু বকর, এতদিন ছিলা তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের সাথে আমি নবী, মায়ার নবী, সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ।
এতদিন ছিল তুমি আবু বকর, শুধু আবু বকর, এই মুহূর্তে তুমি আবু বকর সিদ্দিক হয়ে গেলা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাকে বিশ্বাস করলেন। সবার অগ্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাকে বিশ্বাস করে নিলেন। এইদিকে কাফের বেঈমান যারা, আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের মাথা জ্বলা শুরু হয়েছে। ওদের তো ঘুম হারাম হয়ে গেছে। আহারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে তো আমাদের মতো সাধারণ মানুষ, মাটির মানুষ, বলুন না নাউজুবিল্লাহ। সে তো আমাদের মতো মানুষ। সে কি করে মক্কার জমিন থেকে মসজিদে আকসা, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত গিয়ে তার মালিকের সাথে কথা বলে দেখা করে আবার রাতের সামান্য অংশে নিজের ঘরের মধ্যে আসলো। এই কথা আমাদের মাথায় ঢুকে না, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মেরাজের ঘটনা বলতে যে নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। এত আশ্চর্যপূর্ণ ঘটনা আবু জেহেল বিশ্বাস করতে চায় না, কাফেরেরা অস্বীকার করা শুরু করলো। এইদিকে সাহাবায়ে কেরামরা মেরাজের ঘটনা বিশ্বাস করলেন। আবু জেহেল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়া বলল, ও বাতিজা মুহাম্মদ, গত রাত্রে তুমি নাকি মক্কার জমিন থেকে মসজিদে আকসা, সেখান থেকে নাকি আরশে আজিমে তুমি গিয়েছো। মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত এই বিষয়টা বাদ দিলাম, মক্কার জমিন থেকে মসজিদে আকসা পর্যন্ত যদি যেতে হয় তাহলে 6 মাসের রাস্তা, 6 মাস সময়ের প্রয়োজন হয়। হেঁটে হেঁটে যদি কোনো মানুষ যায়, যাওয়া আসা 2 মাস সময় লাগে। দ্রুতগামী যদি কোনো বাহন নিয়ে যাওয়া হয় 1 মাস সময় লাগে। এই সামান্য সময়ের মধ্যে কিভাবে তুমি গেলা, আবার কিভাবে তুমি ফিরে আসলা? আবু জেহেল বলে, আমার মাথায় ধরে না, বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, চাচা আবু জেহেল, আপনার মাথায় ধরুক আর না ধরুক, এই ঘটনা সত্য, এই ঘটনা সত্য। কাফের বেঈমানরা আমার নবীর মেরাজের ঘটনা বিশ্বাস করতে চায় না। আবু জেহেল একটা যুক্তি দিল, আচ্ছা বাতিজা, তুমি যদি আরশে আজিম পর্যন্ত যাও, মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত, এই বিষয়টা বাদ দিলাম, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যদি যেতে হয়, কমপক্ষে তো 1 মাসের সময় প্রয়োজন। তুমি ওখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছো, তুমি একটা দলিল দাও, তুমি একটা যুক্তি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আবু জেহেল, কিভাবে আমি তোমাকে বুঝাই? আবু জেহেল বলল, ও আমার বাতিজা মুহাম্মদ, তোমার কাছে আমরা জানতে চাই, তুমি যে মসজিদে আকসায় গিয়েছো, আমি আবু জেহেল জানতে চাই, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, বলুন না নাউজুবিল্লাহ। আপনারা বলুন, আল্লাহর রাসূল মেরাজ শরীফে যাওয়ার সময় মসজিদে আকসায় গিয়েছেন, দরজা জানালা গণনা করার জন্য কি গিয়েছিলেন? জান নাই। তো আবু জেহেল যুক্তি উপস্থাপন করল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমি সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, মক্কার জমিনে আবু জেহেল আমার নবীর সাথে তর্ক করতেছে। জিবরাইল রে, মসজিদে আকসার স্টেটমেন্টটা তুমি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আয়নার মতো তুলে ধরো রে, যাতে আমার বন্ধু দেখে দেখে মসজিদে আকসার জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা, আমার বন্ধু যেন আয়নার মতো দেখে দেখে বলতে পারেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্ত দেরি করলেন না, মসজিদে আকসার স্টেটমেন্ট আমার আপনার নবীর সামনে তুলে ধরলেন। আমার নবী বললেন, ও আমার চাচা আবু জাহেল, ও মক্কার কাফের বেঈমানরা, শুনে নাও, মসজিদে আকসার এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি আছে। আবু জেহেল বলল, ও আমার বাতিজা মুহাম্মদ,
মসজিদে আকসা সম্পর্কে তুমি যা বলেছ সত্য বলেছ। তুমি যে পাঠানো আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো পয়গাম্বর, আল্লাহর শেষ নবী, দুনিয়ার সমস্ত মানুষ মানলেও আমি আবু জেহেল মানতে রাজি না। নাউজুবিল্লাহ। শত প্রমাণ দেওয়ার পরেও কাফের বেঈমানরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বিশ্বাস করতে চায়। যারা বিশ্বাস করেছে তাদের জীবন পাল্টে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রাসূলের মেরাজের ঘটনা বিশ্বাস করার কারণে, সবার আগে বিশ্বাস করার কারণে উনার সম্মান কতটুকু বেড়েছে একটু চিন্তা করে দেখুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মেরাজের ব্যবস্থা কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? আমার আপনার নবীর সম্মানটাকে বাড়ানোর জন্য। এই দুনিয়ার জমিনে সমস্ত নবীরা আমার আল্লাহকে দেখার জন্য পাগল। সমস্ত মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চায়। আমার নবী কোনোদিন বলেন না ও আল্লাহ তোমাকে আমি দেখবো। আমার নবী কোনো দোয়া করেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আপনি আমাকে বলেন না, কিন্তু আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়া আমি আল্লাহর আরশে আজিমের মেহমান বানাতে চাই। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সম্মানকে আল্লাহ পাক আকাশচুম্বী করেছেন, কারণ আকাশও আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল, সমস্ত ফেরেশতারা দেখতে পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম ধন্য হয়েছে আমার আপনার নবীর কদমের ধুলার ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। এই রজব মাস অনেক ফজিলতপূর্ণ মাস, ইজ্জতওয়ালা মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজুন নবী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের মেহমান হয়েছেন। আসার সময় আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখলেন, হাউজে কাউসার দেখলেন। আসার সময় 50 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল নিয়ে এসেছেন। কত ওয়াক্ত? অবশেষে 5 ওয়াক্ত নামাজ সিদ্ধান্ত হয়েছে। অনেক লম্বা ঘটনা, আমার সময় শেষ, এজন্য আমি অতি সংক্ষেপে বলতেছি। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, প্রথমে আমি 50 ওয়াক্ত নামাজের কথা বলেছি। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারে গো, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনার উম্মতের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে অনেক সম্মান দান করেছেন, আরশে আজিমের মেহমান বানাইছেন, তোমাদের সম্মানও কিন্তু কম নয়। আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা হচ্ছে আমার উম্মতের জন্য মেরাজ। আমার উম্মত নামাজের সিজদায় পড়ে গেলে রে, সে আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সে যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে রে, সে আমার আল্লাহর সাথে কথা বলে রে। দুনিয়ার কারোর সাথে কথা বলা হারাম হয়ে যায়, কারণ সে আমার আল্লাহর সাথে কথা বলতেছে। এজন্য মুসলমান ওয়াদা করতে হবে, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কিনা। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, এবং এই রজব মাস আসতেছে, এই রজব মাস থেকে যেন আমরা রমজানুল মুবারকের জন্য প্রিপারেশন নিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।